তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 বা 20 নম্বরে আসতে পারে। প্রশ্নটা হচ্ছে, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। অর্থাৎ স্পার্টার সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটা আলোচনা করতে বলা হয়েছে। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র বা পলিসগুলির মধ্যে স্পার্টা ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী এবং অনন্য। এথেন্সে যেখানে গণতন্ত্র, দর্শন, সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসাবে বিকশিত হয়েছিল, স্পার্টা সেখানে গড়ে উঠেছিল একটি অত্যন্ত কঠোর, সামরিক এবং শৃঙ্খলা পরায়ণ রাষ্ট্র হিসাবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরে বলা হচ্ছে পেলোপনেসীয় উপদ্বীপে ল্যাকোনিয়া অঞ্চলে অবস্থিত স্পার্টার সমাজ ব্যবস্থা মূলত একটি অনমনীয় স্তরবিন্যস্ত কাঠামোর ওপর দাঁড়িয়েছিল। এই সমাজে নাগরিকদের ভূমিকা ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং তাদের জীবনযাত্রা ছিল রাষ্ট্রের দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত। স্পার্টার এই ত্রিস্তরীয় সমাজ ব্যবস্থায় নাগরিকদের অবস্থান ও অন্যান্য শ্রেণীর বিবরণ নিচে আলোচনা করা হলো। প্রথমেই কি বলা হচ্ছে, পূর্ণাঙ্গ নাগরিক, যাদের স্পার্টান বলা হতো। স্পার্টার সমাজের সর্বোচ্চ স্তরে এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে অবস্থান করত পূর্ণাঙ্গ নাগরিকরা। এদের হোমাইও বা সমকক্ষ বলা হতো, কারণ আইন ও অধিকারের দিক থেকে তারা একে অপরের সমান ছিল। এরা ছিল আদি ডোরীয় আক্রমণকারীদের বংশধর। স্পার্টার একজন নাগরিকের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল রাষ্ট্রের সেবা করা এবং নিজেকে একজন অজেয় সৈনিক হিসাবে গড়ে তোলা। তাদের কোনো প্রকার কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য বা কায়িক শ্রম করার আইনি অধিকার ছিল না। রাষ্ট্র তাদের ভরণপোষণের জন্য নির্দিষ্ট পরিমাণ জমি বা ক্রেরস প্রদান করত, যা তাদের দাসদের দ্বারা চাষ করা হতো। স্পার্টান নাগরিকদের জীবন নিয়ন্ত্রিত হতো দেখো অ্যাগোগে নামক এক কঠোর রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। 7 বছর বয়সে ছেলেদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে সামরিক ব্যারাকে পাঠানো হতো এবং 20 বছর বয়সে তারা পূর্ণাঙ্গ সৈনিকে পরিণত হতো। 30 বছর বয়সে তারা পূর্ণাঙ্গ নাগরিকত্ব ও ভোটাধিকার পেত এবং স্পার্টার আইনসভা অ্যাপেলার সদস্য হতে পারত। তারপরে বলা হচ্ছে পেরিউইক কারা? স্পার্টার সমাজ কাঠামোর দ্বিতীয় স্তরে অবস্থান করত পেরিউইক। এই গ্রিক শব্দটির অর্থ হলো যারা আশেপাশে বাস করে। এরা মূলত স্পার্টার মূল শহরের বাইরে বিভিন্ন গ্রাম ও উপকূলীয় অঞ্চলে বসবাস করত। এরা স্বাধীন মানুষ ছিল এবং নিজেদের অভ্যন্তরীণ শাসন কাজ নিজেরাই পরিচালনা করত। কিন্তু স্পার্টার রাষ্ট্রীয় রাজনীতিতে অংশগ্রহণ করার বা নাগরিকত্ব পাওয়ার কোনো অধিকার এদের ছিল না। যেহেতু স্পার্টান নাগরিকদের ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ ছিল, তাই স্পার্টার সমগ্র অর্থনীতি মূলত এই পেরিউইকদের ওপরই নির্ভরশীল ছিল। লোহা নিষ্কাশন, অস্ত্রশস্ত্র ও বর্ম তৈরি, মৃৎশিল্প এবং বৈদেশিক বাণিজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এদের হাতেই ছিল। যুদ্ধের সময় এরা স্পার্টান সেনাবাহিনীর সহায়ক পদাতিক বাহিনী হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এবার তারপরে আসে হেলট কারা? স্পার্টার সমাজের সর্বনিম্ন এবং সবচেয়ে শোষিত স্তর ছিল হেলটরা। বাকি অংশটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এরা মূলত ছিল পার্শ্ববর্তী মেসেনিয়া বা ল্যাকোনিয়া অঞ্চলের আদি অধিবাসী, যাদের স্পার্টানরা যুদ্ধে পরাজিত করে দাসে পরিণত করেছিল। সাধারণ কৃতদাসদের থেকে এরা আলাদা ছিল। এরা ছিল রাষ্ট্রীয় ভূমিদাস। রাষ্ট্র এদের স্পার্টান নাগরিকদের জমিতে
কৃষিকাজ করার জন্য নিযুক্ত করত। উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট ও বড় অংশ হেলটদের তাদের প্রভুকে দিতে হতো। স্পার্টান নাগরিকরা যাতে নিশ্চিন্তে সারা জীবন সামরিক প্রশিক্ষণে সময় দিতে পারে তার সম্পূর্ণ অর্থনৈতিক ভিত গড়ে তুলেছিল এই হেলটদের হাড়ভাঙা খাটুনি। যেহেতু স্পার্টার নাগরিকদের তুলনায় হেলটদের সংখ্যা ছিল বহুগুণ বেশি, তাই হেলট বিদ্রোহের ভয়ে রাষ্ট্র সর্বদা তথস্থ হয়ে থাকত। এই ভয় থেকে হেলটদের ওপর দমনপীড়ন চালানোর জন্য স্পার্টায় ক্রিপ্টেইয়া নামক এক নিষ্ঠুর গোপন পুলিশ বাহিনী তৈরি করা হয়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, স্পার্টান নারীদের অবস্থান। স্পার্টার নাগরিক সমাজের আলোচনায় নারীদের কথা উল্লেখ করা বিশেষভাবে প্রয়োজন। প্রাচীন গ্রিসের অন্যান্য রাষ্ট্র, বিশেষ করে এথেন্সের তুলনায় স্পার্টান নারীরা অনেক বেশি সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করত। স্পার্টান রাষ্ট্রের মতো একজন সুস্থ সবল নারী পারে শ্রেষ্ঠ ও সাহসী স্পার্টান সৈনিক সন্তানের জন্ম দিতে। এই কারণে মেয়েদেরও রাষ্ট্রীয় উদ্যোগে জিমন্যাস্টিক, দৌড় এবং শারীরিক কসরতের প্রশিক্ষণ দেওয়া হতো। তাদের সম্পত্তির ওপর অধিকার ছিল এবং পুরুষরা যখন সাময়িক ক্যাম্পে বা যুদ্ধে ব্যস্ত থাকত তখন নারীরা অত্যন্ত দক্ষতার সাথে গৃহ, দাস এবং সম্পত্তি রক্ষণাবেক্ষণ করত। এবার উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তরটা শেষ করবে। এইভাবে গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।